হ্যালো সবাই, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে চলে আসছি আপনাদের জন্য একটা রিসোর্টের ব্লগ নিয়ে। আমরা সেদিন সন্ধ্যাবেলায় সায়রা গার্ডেনে গিয়েছিলাম। ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আমাদের সুন্দর মুহূর্তটা। তো সন্ধ্যাবেলায় রিসোর্ট কেমন লাগে দেখতে, ভাবলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করি। আর একটু বেলা থাকতে আসলে ঘুরে ঘুরে দেখানো সম্ভব কেমন চারপাশটা। জায়ান আসার সময় ঘুমায় পড়ছিল গাড়িতে, এখন ওর বাবার কোল থেকে নামতেছে না। আজকে তো আমারই অলরেডি ঝিমনি চলে আসছিল গাড়িতে, বাট এমন ঝাঁকি। বন্দর থেকে সায়রাতে আসার রাস্তাটা এত খারাপ, কি আর বলবো। ঝাঁকি খেতে খেতে জীবন শেষ। বাট এখানে আসার পরে কিন্তু মন ভালো হয়ে যায়, কারণ এত সুন্দর একটা পরিবেশ আর জায়গাটা এত সুন্দর গোছালো। তো আমরা এখানে খুব সুন্দর একটা সময় কাটিয়েছি, যদিও সন্ধ্যা হয়ে গিয়েছিল। আর একটু বেলা থাকতে আসলে হয়তো আরো বেশি ভালো লাগতো। এই যে একটু হেঁটে নিচ্ছিলাম, রিসোর্টে ঢোকার পরেই সামনে বড় একটা খোলা মাঠ আছে সেখানে। আর এই যে জায়ানের মন ভালো করার জন্য ওর বাবা অনেক চেষ্টা করে যাচ্ছে, তার সাথে দোলনায় বসে দোল খাচ্ছে। অবশেষে তাকে একটা রাজহাঁস দেখাতে নিয়ে যাচ্ছে ওর বাবা। একটা না, ওখানে বেশ কয়েকটা রাজহাঁস ছিল। যদি রাজহাঁস দেখে জায়ানের মনটা একটু ভালো হয় আর কি। রিসোর্টের মাঠে হাঁটাহাঁটি করতে করতেই সন্ধ্যা নেমে এসেছে। এই তো সন্ধ্যার পর লাইট জ্বালিয়ে দিয়েছে চারদিকে। অনেক সুন্দর লাগতেছিল লাইটের আলোতে চারপাশটা, অন্যরকম একটা সৌন্দর্য। এর আগে যখন এসেছিলাম বিকেলের দিকে, তখন অন্যরকম একটা সৌন্দর্য ছিল, আর রাতের বেলায় অন্যরকম আরেকটা সৌন্দর্য। দুইটা সৌন্দর্যই আলাদা সুন্দর, ভালো লাগে অনেক। আর এই যে এখানে অনেকগুলো ছোট ছোট কটেজ রয়েছে। আর এই যে আমার জায়ান দেখেন একটু স্যালুট দিয়ে গেল সবাইকে। আর এই কটেজগুলা কিন্তু এই দিঘিটার ওপরে করা। এটাকে কি বলে, দিঘি না পুকুর, যাই হোক, যেহেতু আকারে বড় ছিল আমি দিঘিই বললাম। তো এই কটেজগুলা কিন্তু অনেক সুন্দর, আর প্রত্যেকটা কটেজের আলাদা আলাদা করে নাম দেয়া আছে। আর আজকে কিন্তু আকাশে সুন্দর একটা চাঁদ উঠেছে। সব মিলিয়ে পরিবেশটা এত সুন্দর ছিল, কি আর বলবো। এই যে রায়নের বাবা এখন চলে এসেছে আমাদের সাথে সাথে। তো ভালো লাগতেছিল আর কি সব মিলিয়ে। চলেন এক জায়গায় দাঁড়িয়ে না থেকে সামনের দিকে যাওয়া যাক, দেখি সামনে আর কি আছে। जिंदगी यूं ही होगी रंगीन, गाएगा आसमां और गाएगा जमीन, ऐसा सोचा न था। সবাই তো দিনের বেলা আসে, দিনের বেলা এসে ব্লগ করে। আমি না হয় রাতের ভিউটাই দেখালাম। এই গাছটা এর আগে যখন এসেছিলাম তখনও ফুল ফুটেছিল, আজকেও ফুল ফুটে আছে। সুন্দর একটা বসার জায়গা, সাইরো গার্ডেন রিসোর্ট। জায়গাটা কিন্তু খুবই সুন্দর। এর আগে যখন আমি বিকেলে এসেছিলাম অনেক সুন্দর লেগেছে, যদিও আমি সেদিন কোনো ভিডিও করিনি। মনে করেন এখানে বসে আপনি এক কাপ চা খাচ্ছেন বা কফি খাচ্ছেন, আর এই যে আমার চায়ও খালি দৌড়াচ্ছে। এই যে এখানে আমি দেখতেছি সায়রা গার্ডেন হোটেল অ্যান্ড রিসোর্ট। এখানে থাকার জন্য অনেক অনেক সুব্যবস্থা আছে, আর অনেক অনেক রুম, আর ছোট ছোট কটেজও পাবেন, প্লাস হোটেলের মতো রুমও পাবেন। আপনি যেরকম ইচ্ছা সেরকম থাকতে পারেন আর কি। এই যে আরেকটা বসার জায়গা। আমি সেদিন এসে এখানে অনেকক্ষণ বসছি আর মশার কামড় খাইছি। এই যে দেখেন গাছটা কি সুন্দর। मैंने सोचा न था। আজকে খালি এই গানটা মনে আসতেছে। জায়ান মাটি ধরে না। এটা একটা ব্যাডমিন্টন কোর্ট মেবি মনে হচ্ছে, এখানে শীতকালে ব্যাডমিন্টন খেলে। খেজুর গাছ, আসলে চর্চা করে রাখলে সবকিছুই সুন্দর থাকে, তাই না? সামনে হচ্ছে পুল এরিয়া। সাইরোতে কিন্তু অনেক সুন্দর একটা সুইমিং পুল এরিয়া আছে, জাস্ট কাপড় নিয়ে আসলেই হলো। ভেজার জন্য বেস্ট একটা পুল, অনেক বড়। অনেকে তো এসে নাইট স্টে করে। এই জায়গাটা অল্প পানি, বাচ্চারা ভিজতে পারে, আর ওখানে তো অনেক পানি। আর এত পরিষ্কার টলটলা পানিতে কার না ভিজতে ভালো লাগে। এই যে এখানটায় জায়ান ভিজে আসলে, এখানটায় খুবই অল্প পানি,
আপনি যেখানে বসে বসে বাচ্চাকে গার্ডও দিতে পারবেন যদি না ভিজেন। আর ওই যে ওই পাশেও বসার জায়গা আছে, খুবই সুন্দর জায়গা। আচ্ছা ভিজবো না, একটু পানিটা ছুঁয়ে দেখি কি অবস্থা। পানিটা কিন্তু অনেক পরিষ্কার। এখানে একটু হট ওয়াটার, এই যে বললাম না পানিটা আপ ডাউন করে, হালকা যদি তাকান তাহলে বোঝা যাবে। দেখেন তো আকাশের চাঁদ আর নিচে এত সুন্দর পানি, তার মধ্যে যদি চারপাশে বড় লাইটগুলি অফ করে দেয় অনেক ভালো লাগবে। আমি তো চারপাশে হাঁটতেছি আর করতেছি, রায়নির বাবা এখানে বসে বসে অফিসের কাজ করতেছে ফোনে। আর বললাম চলেন উঠি, এক জায়গায় বসে থাকতে আর ভালো লাগতেছে না, তো সামনের দিকে যাই, দেখি সামনে আর কি আছে। এখানে প্রত্যেকটা ডুপ্লেক্স ভিলা আলাদা আলাদা করে, যদিও একটু এক্সপেন্সিভ বাংলাদেশের তুলনায়, একটু না বেশ এক্সপেন্সিভ। ও ওইটার সাথে সুইমিং পুল আছে না? এই যে এই ভিলাটা হচ্ছে সবচেয়ে বেশি প্রাইসি। ও এই যে আউটসাইডের একটা গেটও আছে, এখান দিয়েও বের হওয়া যায়। যারা ঢাকার আশেপাশে একটু পয়সা খরচ করে নিরিবিলিতে সময় কাটাতে চান, তারা নির্দ্বিধায় সায়রাতে এসে থাকতে পারেন। খুবই সুন্দর জায়গা, আর এখানে প্রাইভেট কটেজও আছে, প্রাইভেট সুইমিং পুলও আছে, বাট বেশ এক্সপেন্সিভ কিন্তু। হ্যাঁ, বারবিকিউ এরিয়া, এখানে হয়তো শীতকালে বারবিকিউ করে, শীতকাল আর গরমকাল নাই, যদি কেউ করতে চায় এনি টাইমই করতে পারে। আজকে আসলে সেরকম ভিড় না থাকাতে আমার কাছে হাঁটতে ভালোই লাগতেছিল। আমি আজকে পুরা রিসোর্ট ঘুরে ঘুরে দেখছি। রায়ানের বাবার অফিসের একটা প্রোগ্রাম হয়েছিল কিছুদিন আগে, তো সে আসছিল, তো আমাকে অনেক গল্প করছে, তাই বলছিলাম যে আমাকে একদিন নিয়ে ঘোরায়। সেই উদ্দেশ্যেই সে আমাকে আজকে ঘোরাইতে নিয়ে আসছে, আর সেদিন সে নাকি খুব মজার একটা খাবার খাইছে, আমাকে সেটাও ট্রাই করাবে আজকে। তো আমি অনেক এক্সাইটেড খাবারটা ট্রাই করার জন্য। বাট সবেমাত্র সন্ধ্যা, এখনই আমরা রাতের খাবার খাবো না। বাট পুলের এই সাইডে ওনারা হালকা খাবার সার্ভ করে না, তো আমাদের মেইন রেস্টুরেন্টের দিকেই যেতে হবে। চাঁদ ছুপা বাদল মে শর্মা কে জানে জানা, দেখো চাঁদ থেকে এখন মেঘটা সরে যাবে। দেখো সেদিন মনে হয় একটু ভালো মুডে ছিলাম, আমি গান গাইতেছিলাম একটু পর পর। আজকে ভয়েস দিতে এসে অনেক ফানি লাগতেছে বিষয়টা, বাট আমি কাটি নাই। যাকে ভালো একটা সময় ছিল যেহেতু, কেটে কি হবে, যদিও ভয়েস অত ভালো না। সেদিন ড্রেস না এনে অনেক আফসোস লাগতেছিল যে সুইমিং পুলে গোসল করতে পারি নাই, তাই দুধের স্বাদ ঘোলে মিটালাম একটু সুইমিং পুলের পানিতে পা ভিজিয়ে। তারপর আমরা সামনের দিকে চলে আসলাম, কারণ জায়ানের অনেক ক্ষুধা লেগেছে, এখন আমাদের কিছু খেতে হবে। রেস্টুরেন্টে আসার পর জায়ানের বাবা একটা কফি অর্ডার দিল তার জন্য, আর আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস হিসাবে জিরা পানি দিল। তারপর আমরা অনেক কিছু অর্ডার করেছি, একে একে আমাদের খাবারগুলো চলে আসতেছিল। রায়ান জায়ানের জন্য ফ্রেঞ্চ ফ্রাইস ছিল, তারপর ছিল চিজ স্টিক, জায়ান অনেক চিজ স্টিক খেতে চেয়েছিল। এখানে নাকি সে কবে একদিন চিজ স্টিক খেয়েছে, তার অনেক ভালো লেগেছে। তো এখানকার জিরা পানিটা আমার এত ভালো লাগছে যে জায়ান খায় নাই আর ওর বাবা খায় নাই, তো এই 2 গ্লাস সহ আমি মোট 3 গ্লাস জিরা পানি খাইছি। বলেন 3 গ্লাস জিরা পানি খাওয়ার পরে পেটে কি আর জায়গা থাকে অন্য খাবার খাওয়ার জন্য? তারপর ওদের সাথে আবার চিজ স্টিকও ট্রাই করছি। তো জায়ানের বাবা আমাকে যেই খাবারটা ট্রাই করানোর জন্য নিয়ে আসছিল, আমি সেই খাবারটাই খেতে পারি নাই অবশেষে, বাট খাবারটা অনেক মজার ছিল। এখানে একটা ফিশ ফিলেটের সাথে রাইস আর ভেজিটেবল সার্ভ করা হয়, অনেক মজা। আমি এটা পার্সেল করে বাসায় নিয়ে গিয়েছিলাম, বাসায় গিয়ে ওভেনে গরম করে পরে খেয়েছি, বাট ওখানে বসে গরম গরম খেতে পারলে হয়তো টেস্টটা আরও বেশি ভালো লাগতো। বোকামি হয়ে গেছে, নেক্সট টাইম গেলে ওখানে বসে এটাই শুধু অর্ডার করে খাবো। বাট আমার কাছে ফিশটা এত মজা লেগেছে কি আর বলবো, অনেক ভালো লেগেছিল বাসায় এসে খাওয়ার পর। তারপর আবার রায়ানের পুডিং খেতে ইচ্ছা হলো। রায়ানের মিষ্টি জাতীয় খাবারের প্রতি অনেক ক্রেভিংস, তো ওর মিষ্টি জাতীয় কিছু না কিছু খেতেই হবে বাইরে আসলে।
অলমোস্ট 8:30, 8:35, অনেকক্ষণ হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি। আজকের ব্লগ আর লম্বা করব না, টানতে টানতে চিজ স্টিকের মতো অনেক লম্বা হয়ে গেছে। এখন আমরা বাসায় চলে যাব। রায়ান আর জাহানকে রেখে যাব, এখানে নিব না, সেটা বলতেছি। তো বন্ধুগণ, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আবার নতুন কোনো ব্লগে দেখা হবে। আল্লাহ হাফিজ, বাই বাই। সাঙ্গি।